পাণ্ডবদের মতো ধার্মিক হওয়া সত্ত্বেও তাদের কেন এত পরীক্ষা দিতে হয়েছিল? হরে কৃষ্ণ। কৃষ্ণা কথা চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা প্রায়ই ভাবি, আমি কারো ক্ষতি করি না, তবুও আমার জীবনে এত বাধা কেন? আসলে ভগবান যখন কাউকে বড় কোনো সফলতা দিতে চান বা তার আরও কাছে টেনে নিতে চান, তখন তিনি আমাদের প্রতিনিয়ত পরীক্ষা নেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি মহাভারত ও শ্রীমদ্ভাগবতগীতার আলোকে ভগবান কিভাবে আমাদের ধৈর্য, ভক্তি ও চরিত্রের পরীক্ষা নেন এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপায় কি। তাহলে মন অমিত কথা শ্রবণ করুন। ভগবান প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে। ব্যক্তি যান, ভগবানের পুজো করেন, আরাধনা করেন, ব্রত পালন করেন, মন্দিরে যান, পুজো পাঠ করেন, ভগবানকে জাগিয়ে তোলেন, আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন। হে ভগবান, আমার সাথে এরকম কেন হচ্ছে? কেন আমারই জীবনে এত দুঃখ আছে? আমি কিভাবে এর সম্মুখীন হব? আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে? হে ভগবান, আমি কি করব? আমাকে সাহায্য করুন, কোনো রাস্তা দেখান। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি। মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল? দ্বিতীয় প্রশ্ন, ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন? আপনি কি আলস্য ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত অসফল হচ্ছি? যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন। আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন। অন্য কোথাও নয়, নিজের ভেতরে তাকিয়ে দেখুন। চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার। আপনি সফল অবশ্যই হবেন, কারণ এই পরমাত্মা, ওই পরমেশ্বর, ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে। রাধা রাধা। ভবিষ্যৎ। সংসারে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের ভবিষ্যতের বিষয় ভাবেন না? যে কেউ ভাবেন আমার ভবিষ্যৎ কিছু এরকম হবে, আমি ভবিষ্যতে এরকম কিছু একটা করব, এই সুবিধা থাকবে, এই আনন্দ পাবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্যি বলি, ভবিষ্যতের থেকে বড় ভণ্ড আর কেউ নেই। ভবিষ্যৎ আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি জানতেও পারবেন না। ভবিষ্যৎ আপনার থেকে আপনার বর্তমান কেড়ে নেবে। অনেক সময় আমরা ভবিষ্যতের বিষয় ভাবতে থাকি, দুশ্চিন্তা করতে থাকি, ভবিষ্যৎ দিয়ে নিজেকে এতটাই ঘিরে ফেলি যে বর্তমান কি তা ভুলেই যাই। তার বোধই আমাদের থাকে না। ভাবুন, ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হলো সেটাই যা এখনো পর্যন্ত ঘটেনি। বর্তমান হলো সেটা যা এখন ঘটছে। তাহলে যা এখনো ঘটেইনি তার বিষয়ে দুশ্চিন্তা করে নিজেকে ব্যতিব্যস্ত কেন করছেন? এই বর্তমান, এটাই হলো গুরুত্বপূর্ণ। এর উপরে সমস্ত ভাবনা কেন্দ্রীভূত করুন। মনে লক্ষ্য অবশ্যই রাখুন, কিন্তু পুরো মনোযোগ শুধু বর্তমানে থাকবে। এই বর্তমানকে যদি সামলে নিতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ এমনি উজ্জ্বল হয়ে উঠবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়। কথায় আছে, আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত স্বর্ণর মতো হয়। এবার হয় আমরা একে নিজেদের কাছে রাখতে পারি, বা একে আমরা চলে যেতে দিতে পারি। কারণ এই ছোট ছোট মুহূর্তই আছে যা আমাদের জীবনকে গড়ে তোলে। এখন এই জীবন কেমন হবে তা আমাদের উপর নির্ভর করে। যদি আপনি একটা মুহূর্তের যত্ন না নেন, যদি আপনি এক মুহূর্ত ভালো না বাসেন, যদি আপনি এক মুহূর্ত স্নেহের আনন্দ না উপভোগ করতে পারেন, তাহলে দেখতে দেখতেই আপনার সমস্ত সময় নষ্ট হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। অর্থাৎ এই সময় স্বর্ণ হতে পারে না। তবে আমরা একে স্বর্ণ বানিয়ে নিতে পারি আমাদের চেষ্টার মাধ্যমে। এই সময় শুধু একটি লাঙল যা মাটির সাথে লড়াই করতে পারে, আর কিছু নয়।
একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। আপনার কাছে শুধু সময় আছে। এবার আপনি এটা দিয়ে স্বর্ণ বানাবেন, না ঘুমিয়ে স্বপ্ন দেখে একে নষ্ট করবেন, সিদ্ধান্ত আপনারই। রাধা রাধা। নাম। জন্মগ্রহণের পর মানুষের জন্য এই নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। মাতা, পিতা, পুরোহিত সকলেই সেই অক্ষর খুঁজতে শুরু করেন যা দিয়ে আপনার নাম শুরু হবে। কিন্তু নাম আর রাশি এক হয়ে গেলেই কি সব কিছু ঠিক হয়ে যায়? কখনোই নয়। কারণ আপনার কর্মই হলো সব থেকে গুরুত্বপূর্ণ, আর কিছুই নয়। দেখুন, এই নিয়তিও আপনার কর্ম অনুযায়ী আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করে। যদি আপনাকে উদাহরণ দিই তাহলে ভাবুন, একদিকে ছিলেন রাম আর অন্যদিকে রাবণ। দুজনেরই নাম শুরু হয় র দিয়ে, কিন্তু একজন পেলেন এক ভয়ানক পরিণতি আর অন্যজন সমগ্র সংসারের মনে চিরস্মরণীয় হলেন। তাহলে মনে রাখবেন, নাম নয়, কর্মই হলো শ্রেষ্ঠ। আর যদি তা শ্রেষ্ঠ হয় তাহলে আপনার নাম এমন স্থানে পৌঁছবে যা সংসারের কেউ মুছে ফেলতে পারবে না। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় যখন আমরা কর্ম করি, সাফল্য লাভ করি, কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হই, বড় কাজ করি, আমাদের মনে হয় এই সংসার আমাদের একটু প্রশংসা করুক, ভালো লাগে। অনেকবার মনে হয় এটা হলো আমাদের কর্মের ফলই বটে, আমরা আনন্দ পাই। কিন্তু যখন আমরা এই প্রশংসা পাই না, তখন কি হয়? আমরা দুঃখী হয়ে যাই, ভেঙে পড়ি। মনে হয় যেন আমার জন্য কেউ চিন্তাই করে না। এমন মনে হয় যেন আমাদের আনন্দে অন্য কেউ আনন্দই পায় না। অনেক রকম ভাবনা আসে। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যে কাজই করেন না কেন, যে কর্মই করেন না কেন, তা কি শুধুমাত্র প্রশংসার জন্য করেন? যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ভাবনা এক্ষুনি ত্যাগ করুন। কারণ এই প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয়। এই ফুলকে দেখুন, এই যে ফুলের সুবাস, যা আমার মনকে উচ্ছ্বসিত করে তোলে, মনে শক্তির সঞ্চার করে, এই সুগন্ধ। কিন্তু ভেবে দেখুন, ফুলের কিন্তু এই কাজ করার জন্য কোনো প্রশংসারই প্রয়োজন হয় না। এটাই হলো প্রকৃতির শিক্ষা। যিনি সৎ হন, সৎকর্ম করেন, তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না, কারণ ওনার কর্মই হলো ওনার সুবাস। মনে রাখবেন, আতর নকল ফুলে দেওয়া হয়, প্রকৃত ফুলের তার কোনো প্রয়োজন হয় না। সেইভাবেই আপনিও কর্ম করতে থাকুন শুভ চিন্তা নিয়ে। এই মনকে সব সময় শান্ত রাখুন, স্বচ্ছ রাখুন। যদি এরকম করেন তাহলে আপনার কর্ম এমন সুবাস ছড়াবে যে আপনার জীবনে শুধু এবং শুধুমাত্র আনন্দই থাকবে। তাহলে এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। যদি আমি স্থির করি, যদি নিশ্চিত করি একটা মূর্তি গড়ে তুলব, আর কিছুক্ষণ সেই কাজটা করে আবার কিছুক্ষণ পরে বন্ধ করে দিই, আবার কিছুক্ষণের জন্য কাজটা করে আবার সেই কাজ বন্ধ করে দিই, আবার কিছুক্ষণের জন্য কাজটা করে বলি ক্লান্ত লাগছে, কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নিই, যদি এইভাবে আমি কাজটা করি তাহলে কি এই কাজ উচিত সময় এবং উচিতভাবে সম্পন্ন হবে? কখনোই নয়। শুধু তাই নয়, যে কোনো কাজ যদি পূর্ণ করতে হয়, উচিতভাবে করতে হয়, উচিত সময়ের মধ্যে করতে হয়, তাহলে প্রয়োজন সততার এবং অখণ্ড প্রচেষ্টার। সততা ছাড়া আপনি যে কাজই করুন না কেন, উচিত সময় তা সম্পূর্ণ হবে না, আর মনোবাঞ্ছিত ফল আপনি কখনোই পাবেন না। তাই যে কাজই আরম্ভ করুন না কেন, সততার সাথে এবং অখণ্ড প্রচেষ্টার সাথে করুন। তখনই কর্ম এবং তখনই এই জীবন সফল হবে। এবং এই মন